সো গাইস কি সব ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা কেডির ফ্যামিলি মেম্বার্স। তো গাইস যাই হোক আজকে নতুন একটা ভিডিওটা সবাইকে সুস্বাগতম। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমি যাচ্ছি এক জায়গায় ঘুরতে, আর জায়গাটা হলো যে ভাই একবার গিয়েছিলাম না আগের ব্লগ যারা দেখছো ভাই তোমরা তো জানোই, আমার বোনও একটা ছিল ওই গাঁয়ে মানে সাপার মুখে যখন গেছিলাম তাও গেছিলাম। তো গাইস আজকে আবার যেন ওখানেই যাচ্ছি, আর একটা কতদিন পরে যাচ্ছি। কতদিন আমার ব্লগ চ্যানেলটা খোলার পরে 2টা ভিডিও দিয়েছিলাম, তারপর থেকে বোনের ভিডিওগুলো আসলো। তো তারপর থেকে এখন আর কতদিন গেছে ওটা আমি নিজেও জানি না। তো আজকে দেয়া হবো এরকমই 1.5-2 মাস মতো, এক মাস মতো হইব দেন। আর এখন টোটো তো একটা গেলো এখন টোটো আর একটা খুঁজতে হবো ভাই তোমাদের জন্য ব্লগ করতে গিয়ে। আর সত্যি কথা ভাই আমি টোটো ধরে নিই, কারণ একটা কথা বলবো ব্লগ করার সময় যদি আমি টোটোর মতো কোনো কথা বোঝা যায় না, তার জন্য যাই তো দিয়ে আমি হেনে দিয়ে নিচ্ছি। চলো দেন এখন টোটো একটা নিয়ে তারপরে স্টেশনে যাই, তারপরে ভাই আসুক, তারপরে একদম ব্লগটা স্টার্ট করি। সো গাইস যদি ভিডিওটা একটু ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবটা করে দিও, তো ফলো ব্লগটা শেয়ার। যাই হোক আমি কিন্তু সাপার মুখ গাইজ কোন দিক দিয়ে যাবি। তো গাইজ যাই হোক আমি না থাকলে সত্যি কথা গাইজ গিয়েছে জানো আমি আর ভাই বসে বসে গেম খেলতেছিলাম, ঠিক আছে। গেম খেলার সময় ভাইও খেলতেছে আমিও খেলতেছি। এখন এনে স্টেশন ট্রেনটা দাঁড়াবো আমি হঠাৎ মারে চোখ গেলো একটা টিনের মোড়ে, এরকম টিনের চোখ দেওয়ার পরে মানে চালের চোখ দেওয়ার পরে দেন দেখি কি জানো সাপার মুখ লেখা। আরে ভাই সাপার মুখ আয় পড়ছে, আর ভাই কয় বলে আর আমি না থাকলে বলবো যাই বলে লামডিং পাইতো। আর সত্যি কথা পাইতেও পারতো না, ভাই একলা থাকলে তো তখন দেখা থেকে রাখতো ভাই যে ও পড়ে পাইছে নাকি। কারণ আমি আসলাম দেখার দেখে না আমরা দুজনে গেম খেলার ইয়ে পড়ে গেছিলাম। তো গাইস যাই হোক আইসা পড়ছিলাম এই যে বাজার, আর এই বাজারটা তুমি ওই দিনকার একটু দেখাইছিলাম যারা ওই ব্লগটা দেখছিলা। তো গাইস এখন দেন আমার দাদা আর সত্যি কথা বলতে না, এখন আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে গা। আমি কি বলবো বৃষ্টি বড়টা আর এখন আইসা পড়তো না, গরমের দিন বৃষ্টিটা পড়ছে। তো গাইস যাই হোক এখন আমরা যাচ্ছি বাড়ি। আর ভাই কে খাস ছোটো বাচ্চা বুঝতে পারছো অটোগুলা চিপস নিয়ে নিতে, হ্যাঁ এগুলো দেবো বাইরে বন্ধুরা। আর ওই যে এক প্যাকেট খাইতেছে আবার আমার দিছিল, ঠিক আছে। এগুলো কিন্তু আমার তো মানে ভালো লাগে না। আর ভাইয়ের খুব মানে হ্যাঁ কি ভালো লাগে গল্প করবি, কি ভালো লাগে তুই ক কার ভালো লাগে? আমার কি ভালো লাগে গাইজ, আমার আমি বুঝতে পারলাম না কি ভালো লাগে। ভালো করে চলা গাইজ, সাইকেল চলাবো অল্প, আমি বসলাম যে অল্প ভালো করে চলাবো দেন। আমার মানে কি হচ্ছে জানো ট্রেনটা বেশি করলে এমন করে সাইকেল একটু পিছন থেকে এটা বাইক ঠেলা স্টার্ট কোনো করে গাইজ সাইকেল চালানো না। তো গাইজ চলো এখন বাড়ি এসে পাইছি পরে আর অল্প টাইম পাইনি এখন। হ্যাঁ পাইনি না, হ্যাঁ আমি একটা ব্লক করলাম আমার চলাম উঠে বয়ে থাকা পাঠা সাইকেল চলাবার নাম সানকর। হ্যাঁ ও মার ওই মার মদন ভালো একদমই কয় গেমে যায় না হ্যালো কয় একদম হাই ও ছোট বাচ্চাটা হয় যে আঠো জলে ডুব পারে কেমনে, জলই নাই নদীর মধ্যে। হরি বল গাইজ আরো দুম করে এই জলই নাই নদীর মধ্যে, নদী এখন পেন কাছে পারন যাবো এই জলে ডুব পারে ওই যে গাইজ কি বলবো। একটা নদীতে গেলাম হাত পা ধুতে দেখছো বাট তারপর স্নান করলাম ভাইদের কথা। আর নদীর জল অত ঠান্ডা ছিল না,
সত্যি কথা বলতে গেছে কান দিয়ে দোকানে ঢুকছে জল, এখন আমি কিছু ভালো করে শুনতে পারছি না, এরকম মানে রাগ উঠতেছে না। আর তার মাঝখানে ভাইকে বললাম ভাই স্পোর্টি এটা নিয়ে আসো, মানে এটার কথা বলছিলাম যে স্পোর্টিংটা নিয়ে আসো, তো আমি পরবো। আর ভাই কী করলো জানো, এটাকে নিয়ে নোটের মধ্যে ভিজিয়া ধুয়ে নিয়ে আসলো। সত্যি কথা বলতে আমি একটা কাপড় আর নেই ভাই, এটা আর এটাই পরে আইছিলাম। আর ভাই এখানে পুরো পুঙ্গি বাঁধিয়ে দিল আবার, এখন আমি কী করবো মানে বা বলে রাখতে হইব। আমি আকাশের কইছি এন থেকে স্পোর্টিংটা নিয়ে যাবে, আর ব্যবটায় যাই আর জলের মধ্যে ভিজিয়ে নিয়েছে স্পোর্টিং। আর আমি কী করি কি বিন্দি ব্যাং পুরা দলে ভিজিয়ে আমার ঢুমু না, দলে দেওয়ার আগে তুই ঢুমু না, তাতে দলে ভিজিয়া পরে ঢুমু না। গাছ কি বলবো মানে, আর তো ঘরটা টাইম লাগে না স্নান করতে, বরাবর চল। এখানের জল বাইরে নাই, এক কানে বেরিয়ে গেছে, এখন দৌড়ালাম যে। আর এখন এখানে তো বাকি আছে, দেখো কীভাবে জল ঢুকে গেলো মানে বুঝতে পারলাম না। আর এই জন্য আমি নদীতে বা কোনো পুকুরে ছুকুরে আমি এই জন্য স্নান করি না, কারণ ভাই মানে কোনো যে জল টল ঢুকে যায় না আমি নিজেও জানি না, এই জন্য আমি কোনো নদী বা পুকুর টুকুরে আমি এই জন্য স্নান করি না। চলো গাছ এখন যাই ঘরে, আর গিয়ে এটা কী করি। আর এখানে জল বেরিয়ে গেলো, কিন্তু এখানে তো ভাই এখনও আসে, দেখি কীভাবে বের করি। আর আমার না সত্যি অসহ্য লাগতেছে, অনেক অসহ্য। মেন কথা এটা ফিরে আলাদা ভাই প্যাং, আমার এটা হল তার রাগ উঠতে, মানে কী বলবো এখন ভাই, আর কিছু বলাও যাবে না। তার জন্য দেখি ভাই বললো যে ভাইয়ের কোনো কাপড় আছে তো ওইটা ফিলতে হইব। চলো কী করছে কি, হ্যাঁ আমার কান্দে জল ঢুকছে। আর ধরে দেখ অবস্থা, আকাশের কইছি ভাই স্পোর্টিংটা নিয়ে হ, নদীর মধ্যে ভিজিয়া পরে কটাটা ধুয়ে নে শুনে। এখন আমি কি করব, কাপড় টান নেই আর শেষ বাস এগুলা অবস্থা। আমি কেমন এটা পড়াই দিছে। আর সত্যি কথা বলতে না আমার অনেক ভালো লাগতেছে, কারণ বনুতে এটা রাখে দিছে, এটা কিন্তু আমার অনেক দিন আগে আমার ওই আমার মেন চ্যানেলে যে ভিডিওটা হয় তারা কিন্তু গম পাও যে আমার এটা আসলো তখন ভিডিওর মধ্যে। কিন্তু তারপরে যখন আমি কি গুয়াহাটি গেলাম, কিবা একটা গান বানিয়েছিলাম, তখন ওই গানটা যখন বানালাম গুয়াহাটিতে ভাই বোনে শ্যুট করলাম, তখন গুয়াহাটি রেখেছিলাম, গুয়াহাটি থেকে বাইরে নিয়ে আসবো, কিন্তু এইটা বনুকে না এসে বসতেছে বনুকে। এনে আসার পরে বনু কিন্তু ভালো করে রেখে দিতে, আর তার জন্য আমার অনেক ভালো লাগছে। আর তারপরে বনু কিন্তু একটা কাম করলো, আমার দিল এই বস্তুটা পড়ার জন্য, তো পড়ার জন্য দিল। আমি দেখি পয়লা বনু বললো যে হয় না, একটা কথা বলো আমাকে, মেয়েদের বস্তু কি ছেলেদেরও হবো না, কিন্তু ছেলেদের বস্তু আবার মেয়েদের কাছে রাইট, অফকোর্স রাইট। আচ্ছা একটা কথা কই, তোর আমার তরফ থেকে থ্যাংক ইউ কথা কে আমার এই বস্তুটা একটু যত্ন করে রাখে দিচ্ছিস, অতদিন পরে যখন আবার সবাই দেখবো এটা ফেলাম না নিতাম, একটু যত্ন করে রাখে দিত। তো গাইস যাই হোক, এখন একটু বেরিয়ে আসলাম, এখন যাবো একটু ঘুরতে। আর দেন আজকে আমার সাথে থাকতো আমার বোন, তো দেন বোনদের এখানে আসলাম। আর বোনু বললো চলো অল্প ওইদিকে ঘুরে আসি, ওইদিকে যাবো। দেন বোন এখনও ঘরে আসে, আর বোন আসতেছে, আমাকে বললো তো রাস্তাতে আমি আসছি কীবা করতেছে। সো ও আসুক, তখন রাস্তা অল্প ওয়েট করি। আর আবার একটা ফোন আসতে দেখি, শেষ গাইস ঘোরা শেষ, যা অল্প বেরিয়েছিলাম মানে যাওয়ার জন্য শেষ, বৃষ্টি বড় অবস্থা, হালত খারাপ, কী বলবো আর কিছু বলার নেই।